ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জানা গেছে, দুর্বৃত্তের ছোড়া গুলিটি হাদীর বাম কানের নিচে লেগেছে। এর আগে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, জুম্মার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদীকে গুলি করে পালিয়ে যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজধানীর বিজয়নগরে কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে। শুক্রবার জুম্মার নামাজের পরপরই এই ঘটনা। জুম্মার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন। এরই মধ্যে হাদীর উপর হামলা। জুম্মার নামাজের আগে বেলা 11:52 হাদী ফেসবুকে লেখেন, যেহেতু ঢাকা ৮-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নেই, তাই আমার এখন ছেঁড়াছিড়ির চাপ নাই। দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদী। 14 নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো, আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।